আসসালামু আলাইকুম। আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলু আর আজকে তৈরি করতে যাচ্ছি গার্লিক পটেটো উইংস। এখন আমি একটা আলুকে 4 টুকরো করে নিচ্ছি। সবগুলো আলু কাটা শেষে 10 মিনিটের জন্য আলুগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটা হাঁড়িতে পানি গরম করে নিতে হবে আর ওখানে সামান্য লবণ দিয়ে দিতে হবে। এরপর গরম পানিতে আলুগুলো 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। চার ভাগের 3 ভাগ সিদ্ধ হওয়ার পর আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো একদম নরমও না আবার একদম শক্তও না, এগুলো মাঝামাঝি অবস্থায় আমি নামিয়ে নিলাম। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা, দিচ্ছি চিলি ফ্লেক্স আর গোটা জিরা, সামান্য লবণ দিয়ে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই পর্যায়ে আলুগুলো আমি ময়দার মিশ্রণের সাথে মিক্স করে নিব। এখন একটি কড়াইতে তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমার মেখে রাখা আলুগুলো। চারদিক ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্লেটে নেওয়ার শব্দ শুনেই সবাই বুঝতে পারছেন যে আমার আলুগুলো খুব মচমচে হয়েছে আর ভিতরে কিন্তু অনেক জুসি। এখন আমি নিয়ে নিচ্ছি আমার তৈরি করা রসুন, কাঁচামরিচ আর ঘি দিয়ে বানানো একটা মশলা, আর নিয়ে নিচ্ছি আমি পুদিনা পাতা, ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা আর পিঙ্ক সল্ট। মিক্স করে নেবেন। তারপর ভাজা করা আলুগুলো এখানে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন মশলাটা আলুর সাথে মিক্স করে নেওয়ার পর আমার ভাজা আলুগুলো কত সুন্দর লাগছে। আপনারা এই গার্লিক পটেটোটা খেতে পারেন বিকেলের নাস্তায় কোরিয়ান্ডার সাথে, খুবই ভালো লাগবে। তাহলে আপনারা আমার রেসিপি দেখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।